হ্যালো, আসসালামু আলাইকুম। সুরজ মামে সবাইকে স্বাগতম। এখন বাজে সকাল ৮টা। তো আমার ননদরা গত রাতে এসেছে, আমার বাসায় ওরা রাতে ছিল। তো সকালবেলা বললো ওরা সকাল সকাল আজকে মার্কেটে চলে যাবে, যেহেতু আজকেই ওদের লাস্ট শপিং। তো আমি সকালে নাস্তাটা রেডি করে ফেলছিলাম। এখানে ডিম আর পরোটা ভাজতেছিলাম। ফ্রোজেন পরোটা আমার ফ্রিজে আগে থেকে আমি এনে রেখেছিলাম। তো এখানে মিষ্টি ছিল, ডিম ছিল, গরু মাংস রাতে রান্না করে রেখেছিলাম। আর লাউ আমার ননদ অনেক পছন্দ করে, তো লাউ দিলাম। লাউ দিয়ে ডিম রান্না আর হচ্ছে আলু ভাজি করে দিলাম। এই হচ্ছে ব্রেকফাস্ট আমার রেডি করা শেষ। তো ওকে এখন গিয়ে আমি ডাক দিব। তো ওরা ব্রেকফাস্ট করতেছে, এই ফাঁকে আমি একটু পিচিটাকে খাওয়াই দিচ্ছিলাম, কারণ আমার ননদ এখন খাওয়াতে খাওয়াতে দেখা যাবে অনেক লেট হয়ে যাবে। আর ও মাশাল্লাহ খুবই লক্ষ্মী একটা বাচ্চা, কারণ ওকে খাওয়াতে আমার কোনো কষ্ট হয় না। খুব সুন্দর সে খায়, এবং তার ঘুম আর খাওয়া ঠিক থাকলে সে একদম ঠান্ডা থাকে, কোনো ডিস্টার্ব নাই, কোনো কিছু নাই। ওর আম্মু আমার কাছে সকালবেলা দিয়ে যায়, রাতে আসছে, যে কয়দিনই দিয়ে গিয়েছে, কোনো মানে কোনো কান্নাকাটি নাই। তো খাওয়া দাওয়ার পরেও আবার খেলতেছিল। তো আমাদের আপা আবার একটু গাড়িটা মুছে দিচ্ছিল, যেহেতু আমি যে এলাকাতে থাকি, আমি আগেও বলেছি, খুব ধুলা আসে মানে পড়ে, যেহেতু চারিদিকে কনস্ট্রাকশনের কাজ হয়। তো আমি বলতেছিলাম আপা ও যেহেতু বসছে, আপনি একটু হুন্ডাটা মুছে দেন। তো আমার মেয়ে ওকে একটু পরপর খালি আদর করে, একটু পরপর খালি আদর করে। তো ওইদিকে আম্মু আবার এখানে পাঙ্গাস মাছের কোফতা কারি করেছে। এটা এর আগের বার আম্মু করেছিল, খুব মজা হয়েছিল। এখানে লইট্টা শুটকি আমার ননদ আম্মুর হাতে খেতে চেয়েছে। এখানে একটু মুরগি কষা করে রান্না করেছে, এটা একটা স্মোকি ফ্লেভার আসে, আম্মুর খুবই মজা হয়। আর পাঙ্গাস মাছ আমার ননদের অনেক পছন্দ, তো এই মাছটা রাঁধতে বলেছে। আর এদিকে বেগুন ভাজা হচ্ছে, যেহেতু খিচুড়ি রান্না করা হবে। তো তানিয়া আবার ভুনা খিচুড়ি করতেছে। আর ওইদিকে ভাবি হচ্ছে সব ধরনের ভর্তা নিয়ে আসবে। আর এদিকে আম্মু একটু বট দিবে আমার ননদকে। ও বট অনেক পছন্দ করে, কিন্তু কাইজার ভাই অ্যাকচুয়ালি বট পছন্দ করে না। তো আম্মু আবার ওর জন্য একটু রান্না করেছিল। তো এখানে আমাদের খিচুড়ি, ভাত, বট, লইট্টা মাছ ভুনা, লইট্টা শুটকি ভুনা, চিকেন সব কিছুই করা শেষ। আর এদিকে ভাবি চলে আসছে সব ধরনের ভর্তা নিয়ে, গরু মাংস রান্না নিয়ে। এবং ভাবি এখানে আলু ভর্তা, কাঁচা কলা ভর্তা, রসুন ভর্তা, বাদাম ভর্তা, ডাল ভর্তা, কাঁচা পেঁয়াজ মরিচ ভর্তা, বেগুন ভর্তা, অনেক রকমের ভর্তা নিয়ে আসছে। আর এই যে এই নবাবী সেমাইটা ভাবির হাতে খুব মজা হয়, সবসময় আমরা ভাবিকে বলি নবাবী সেমাইটা করার জন্য। তো এই কয়টা আইটেম হয়েছে, এই কয়টা না বলতে গেলে এখানে প্রায় 16-17টা। তো আমার ননদের যেহেতু আসতে লেট হচ্ছে, তো ভাইয়াকে বললাম অনেক টাইম হয়ে গিয়েছে, আপনি আর সুরা বাবা বসে পড়েন। তো ভাইয়া আর সুরা বাবা বসেছে খেতে। আর ভাইয়া বলতেছিল যে এই ফার্স্ট টাইম ভাইয়া কোফতা খেয়েছে পাঙ্গাস মাছের, ভাইয়ার কাছে নাকি অনেক ভালো লেগেছে, এবং প্রত্যেকটা ভর্তা ভাইয়া টেস্ট করেছে, শুধু লইট্টা শুটকি, লইট্টা মাছ আর হচ্ছে বট বাদে। আর এদিকে ভাবি ওদের সবাইকে খাওয়া দিচ্ছিল। তো আমরা সবাই ওয়েট করতেছিলাম আমার ননদ আসলে ননদের সাথে বসবো। আর ভাবির কুনাফাটা ভাবি যেহেতু এখন মাত্র নিয়ে আসছে করে, তো এটা এখন আমি ডিপে রেখে দিব একটু শক্ত হওয়ার জন্য। দেন সবাইকে ভাত খাওয়ার পরে সার্ভ করবো। তো এর মধ্যে আমার ননদরাও চলে আসছে। তো ওরা খেতে বসছে, আম্মু খেতে বসছে। আর আমার ননদ আমার ভাইয়ের মেয়ের জন্য একটা জামা এনেছে, আমার ভাবির জন্য একটা এনেছে, আর ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি এনেছে। তো আমি আমার শাশুড়িকে আবার ভিডিও কলে দেখাচ্ছিলাম। আর ভাইয়ারাও গতবার যখন এসেছে ওদেরকে খুব সুন্দর আমার ননদকে একটা ড্রেস দিয়েছে, ভাইয়াকে ওয়াচ বক্স দিয়েছে, এবং পিচিকে আড়ঙের ড্রেস দিয়েছে। ওগুলোও আমি আসলে দেখাতে পাইনি, কারণ লাস্ট মোমেন্টে দিয়েছে ওরা যখন চলে যাচ্ছিল। আর হচ্ছে এখন আমার ননদরা সবাই বিদায় নিচ্ছে, কারণ ওরা এখন গুলশান ডিসিসি মার্কেটে যাবে, আবার ওর যে দুইটা বেবি রেখে আসছে তাদের জন্য টয় কিনতে। তো এখন আমরা নিচের দিকে যাচ্ছি। আমি সুরা বাবা আর সুরা নামবো নিচে ওদেরকে বিদায় দেওয়ার জন্য। আর গোল্টু বুড়াটা হচ্ছে গিয়ে আগে আগে তার মামার সাথে লিফট করে নেমে গিয়েছে। তো 20-21 দিন আসলে দেখতে দেখতে চলে গিয়েছে, অনেক সুন্দর সময় কাটিয়েছি আমরা এই কয়টা দিন। তো ওরা হচ্ছে আজকে আমার বাসায় লাস্ট বিদায় নিল আম্মুর থেকে, আব্বা থেকে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার একটা ফেসবুক পেজ আছে সুরাজ মম, ওখানে গিয়ে অবশ্যই ফলো দিবেন।
তো সবাইকে টাটা, বাই বাই, আবার যেন দেখা ভাই। আর এই কয়দিন আমি অনেকটা বিজি ছিলাম বলে আমি রেগুলার ব্লগ আপলোড করতে পারিনি, বাট এখন থেকে ইনশাআল্লাহ আপলোড করব। তো সবাইকে আল্লাহ হাফিজ।